একে একে জন্ম দিয়েছেন ৮টি সন্তান। আদর যত্নে বড় করেছেন তাদের। হাসি ফোটাতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি। শেষ বয়সের সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় ও দুবেলা দুমুঠো খাবার, কিন্তু বৃদ্ধা মা এখন তাদের বোঝা। ৩ বিঘা জমি মেয়েদের নামে লিখে দেয়ায় কাল হলো তার। স্বামীর ৪০ বিঘা সম্পত্তি থাকার পরও তার কপালে জুটছে না শান্তিতে ঘুমানোর মতো জায়গা। বলছি ৯০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের অসহায়ত্বের কথা। নওগাঁর বদলগাছি উপজেলার মথুরা ইউনিয়নের জগৎনগর গ্রামের মৃত মাহতাবের স্ত্রী তিনি। বয়সের ভারে ঠিকমতো কথা বলতে পারেন না, করতে পারেন না চলাফেরাও। ৩ ছেলে ও ৫ মেয়ের জননী তিনি। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ছেলে মেয়ের মধ্যে বিরোধ বাঁধলে কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। ফলে বৃদ্ধা মায়ের স্থান হয় খোলা আকাশের নিচে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন জানান, আপাতত বৃদ্ধাকে তাদের সন্তানরাই দেখভাল করবে। পরবর্তী করণীয় নির্ধারণে দ্রুত তাদের নিয়ে বসা হবে। পিতামাতার ভরণ পোষণের যে আইন আছে বাংলাদেশের সরকারের, সেই আইনের পরামর্শ দিয়ে দিলাম যে তাকে কিছু না থাকলে তো বাপ মা দেখতে হবে, কারো কিছু না থাকলে। তার এই মশহুরের মেয়ে এবং স্ত্রীকে আমরা দেখভালের জন্য দিলাম। বর্তমানে সুস্থ আছে। যদি কোনো সমস্যা হয়, তার অসুখ বিসুখ প্রাথমিক চিকিৎসা হয়, তারা করবে। এই মর্মে এই সমাজের লোকজনে আগামীতে ওনার যেন সুস্থ ব্যবস্থা হয়, চলাফেরা থাকা খাওয়ার সে ব্যবস্থা আমরা করবো সমাজের লোকজনে অচিরেই ২-১ দিনের মধ্যেই। বদলগাছি থানার উপপরিদর্শক নিহার চন্দ্র জানান, ঘটনা জানার পর ছেলেদের সাথে কথা বলা হয়েছে। মায়ের ভরণ পোষণের দায়িত্বের বিষয়ে বৃদ্ধার সন্তানদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সংবাদের ভিত্তিতে আসার পরে এখানে স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে তাকে তার ছেলের দ্বিতীয় ছেলে নাম হচ্ছে মশিউর রহমান, ওনার বাড়িতে বসত বাড়িতে পাওয়ার পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং ওই পরিবারের যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যথাযথভাবে তাকে সঠিক তদারকির মাধ্যমে দেখার জন্য আইনগত যে পরামর্শ দেওয়া দরকার সেটা দিই। গ্রামবাসীরা বলছেন, সম্পত্তির জন্য ৯০ বছর বয়সী বৃদ্ধাকে খোলা আকাশের নিচে রাখা কোনোভাবেই উচিত হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, আশা তাদের। সুরজ আহমেদ, কালবেলা।